হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। জয় গুরুদেব, জয় গুরুদেব। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, শ্লোক নাম্বার 20 থেকে 23। যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া, যত্র চৈবাত্মানাত্মানং পশ্যন্নাত্মানি তুষ্যতি, সুখমাত্যান্তিকং যত্তদ বুদ্ধিগ্রাহ্যম তিন্দ্রিয়ম বেত্তি যত্র ন চৈবাং স্থিতশ্চলতি তত্ততো, যং লব্ধা চাপরং লাভং মন্যতে নাধিং তত, যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে, স্তং বিদ্যাৎ দুঃখং সংযোগ বিয়োগং যোগ সঙ্গীতম। যত্র মানে যে অবস্থায়, উপরমতে মানে নিবৃত্তি হয়, চিত্তম মানে চিত্ত, নিরুদ্ধম জড় বিষয় থেকে প্রত্যাহার হয়, যোগ সেবয়া যোগ অনুষ্ঠানের দ্বারা, যত্র মানে যেখানে, চ মানে ও, এব মানে অবশ্যই, মানা মানে শুদ্ধ মনের দ্বারা, আত্মানাম মানে আত্মাকে, পশ্যান মানে উপলব্ধি করে, আত্মানি মানে আত্মাতে, তুষ্যতি মানে তুষ্ট হয়, সুখম মানে সুখ, অত্যন্তিকম মানে পরম, যৎ মানে যা, তৎ মানে তা, বুদ্ধি মানে বুদ্ধি দ্বারা, গ্রাহ্যম গ্রহণযোগ্য, অতীন্দ্রিয় অপ্রাকৃত, ব্যক্তি মানে জানেন, যত্র মানে যেখানে, ন মানে না, চ মানে ও, এব মানে অবশ্যই, অয়ম মানে এই অবস্থায়, স্থিত মানে অবস্থিত, চলতি বিচলিত হন, তত্তত্ব আত্মস্বরূপ থেকে, যম মানে যা, লব্ধা মানে অর্জনের মাধ্যমে, চ মানে ও, অপরম মানে অন্য কিছু, লাভম মানে লাভ, মন্যতে মানে মনে হয়, ন মানে না, অধিকম মানে অধিক, তত্ত্ব মানে তার চেয়েও, যস্মিন মানে যাতে, স্থিত মানে স্থিত হয়ে, ন মানে না, দুঃখে ন দুঃখের দ্বারা, গুরু না অপি যদিও খুব কঠিন, বিচাল্যতে বিচলিত হয়, তম মানে তা, বিদ্যাৎ মানে অবশ্যই জানবে, দুঃখ সংযোগ জড় জগতের সংযোগজনিত দুঃখ, বিয়োগম বিয়োগ, যোগ ও সঙ্গীতম যোগ সমাধি বলা হয়। অনুবাদ: যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহিত হয়, সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না, এবং তখন আর অন্য কোনো কিছু লাভই তার থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না। এটি জড়জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে প্রকৃত মুক্তি। তাৎপর্য: যোগ অনুশীলন করার ফলে ক্রমশ জড় বিষয়ের প্রতি অনাসক্তি আসে, এটি যোগের প্রথম লক্ষণ। তারপর যোগী সমাধিতে স্থিত হন, যার অর্থ তিনি আত্মা ও পরমাত্মাকে এক বলে মনে করার ভ্রম থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত ইন্দ্রিয় ও চিত্তের দ্বারা পরমাত্মাকে অনুভব করেন। যোগ মার্গ সাধারণত পতঞ্জলি যোগসূত্রের উপর প্রতিষ্ঠিত। কিছু কপট ব্যাখ্যাকার জীবাত্মা ও পরমাত্মাকে অভেদ বলে স্থাপন করার অসৎ চেষ্টা করে
এবং অদ্বৈতবাদীরা সেটিকে যুক্তি বলে মনে করে, কিন্তু তারা পতঞ্জলির যোগ প্রণালীর প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারে না। পতঞ্জলির যোগ প্রণালীতে অপ্রাকৃত আনন্দের উপলব্ধির কথা স্বীকার করা হয়েছে, কিন্তু অদ্বৈতবাদীরা তা স্বীকার করে না, কারণ তা হলে তাদের অদ্বৈত মতবাদ সম্পূর্ণভাবে ভ্রান্ত বলে পরিগণিত হবে। জ্ঞান ও জ্ঞাতার দ্বৈতবাদকে অদ্বৈতবাদীরা স্বীকার করে না, কিন্তু এই শ্লোকটিতে অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত আনন্দ অনুভূতির কথা স্বীকার করা হয়েছে। আর সেই কথা স্বীকৃতি দিয়ে গেছেন স্বয়ং পতঞ্জলি মুনি, যিনি হলেন যোগের প্রসিদ্ধ ভাষ্যকার। এই মহামুনি তার যোগসূত্রে বলেছেন, পুরুষার্থ শূন্যানাং গুণানাং প্রতি প্রসব কৈবল্যং স্বরূপ প্রতিষ্ঠা বা চিতি শক্তি রীতি। এই চিতি শক্তি বা অন্তরঙ্গা শক্তি অপ্রাকৃত। পুরুষার্থ বলতে বোঝায় ধর্ম, অর্থ, কাম এবং পরিশেষে ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়ার প্রচেষ্টা। এই ব্রহ্মের সঙ্গে একাকীভূত হওয়াকে অদ্বৈতবাদীরা বলেন কৈবল্যম, কিন্তু পতঞ্জলি বলছেন যে এই কৈবল্যম হচ্ছে সেই দিব্য অন্তরঙ্গা শক্তি যার দ্বারা জীব তার স্বরূপ উপলব্ধি করতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর ব্যাখ্যা অনুযায়ী এই অবস্থাকে বলা হয় চেত দর্পণ মার্জনম, অর্থাৎ চিত্তরূপ দর্পণকে মার্জন করা। চিত্তের এই শুদ্ধি হচ্ছে যথার্থ যুক্তি অথবা ভব মহাদাবাগ্নি নির্বাপনম। প্রারম্ভিক নির্বাণ মতো এই সিদ্ধান্তের অনুরূপ শ্রীমদ্ ভাগবতে একে বলা হয়েছে স্বরূপেণ ব্যবস্থিতি। ভগবদ্গীতার এই শ্লোকেও সেই একই কথা বলা হয়েছে। নির্বাণের পরে অর্থাৎ জড় অস্তিত্বের সমাপ্তি হলে কৃষ্ণ ভাবনামৃত নামক ভগবত সেবায় চিন্ময় ক্রিয়াকলাপে শুরু হয়। শ্রীমদ্ ভাগবতের উক্তি অনুযায়ী স্বরূপেণ ব্যবস্থিতি, এটিই হচ্ছে জীব আত্মার যথার্থ স্বরূপ। এই স্বরূপ যখন বিষয়াসক্তির দ্বারা আবৃত থাকে তখন জীব আত্মা মায়াগ্রস্ত হয়। এই বিষয়াসক্তি বা ভবরোগ থেকে মুক্ত হওয়ার অর্থ এই যে নয় যে জীবের আদি নিত্য স্বরূপের বিনাশ হওয়া। পতঞ্জলি মুনিও এই সত্যের সমর্থন করে বলেছেন কৈবল্যং স্বরূপ প্রতিষ্ঠা বা চিতি শক্তি রীতি। এই চিতি শক্তি বা অপ্রাকৃত আনন্দই যথার্থ জীবন। বেদান্ত সূত্রেও সেই কথা স্বীকৃতি দিয়ে বলা হয়েছে আনন্দময় ভাস্যাৎ। এই স্বাভাবিক অপ্রাকৃত আনন্দই যোগের চরম লক্ষ্য এবং ভক্তি যোগ সাধন করার মাধ্যমে অনায়াসে এই আনন্দ লাভ করা যায়। সপ্তম অধ্যায়ে ভক্তি যোগ বিশদভাবে বর্ণনা করা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব। এই অধ্যায়ে বর্ণিত যোগ প্রণালীতে সমাধি দুই রকমের, সম্প্রজ্ঞাত সমাধি এবং অসম্প্রজ্ঞাত সমাধি। নানা রকম দার্শনিক অন্বেষণের দ্বারা অপ্রাকৃত স্থিতিকে বলা হয় সম্প্রজ্ঞাত সমাধি। সম্প্রজ্ঞাত সমাধিতে কোনো রকম জড় বিষয়ানন্দ ভোগের সম্বন্ধ থাকে না, কারণ এই স্থিতিতে যোগী সব রকম ইন্দ্রিয়জাত সুখের অতীত হয়ে যান। এই চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত যোগী কখনো কোনো কিছুর দ্বারা বিচলিত হন না। যোগী এই স্তরে উন্নীত না হতে পারলে তার সাধনা সফল হয়নি বলে বুঝতে হবে। আধুনিক যুগে বিভিন্ন ইন্দ্রিয় সুখ ভোগের সঙ্গে যুক্ত তথাকথিত যোগ অনুশীলন স্ববিরোধী। মৈথুন ও মদ্যপানে লিপ্ত যোগী কেবল উপহাসের পাত্র। এমনকি যে যোগী যৌগিক সিদ্ধির প্রতি আকৃষ্ট সেও যথার্থ যোগী নয়। যোগের আনুষঙ্গিক প্রাপ্তির প্রতি আকৃষ্ট যোগী যোগে যথার্থ সিদ্ধি লাভ করতে পারে না, সেই কথা এই শ্লোকে বলা হয়েছে। তাই শারীরিক কসরত বা সিদ্ধি প্রদর্শন করলে যোগের সমস্ত উদ্দেশ্যই ব্যর্থ বলে জানতে হবে। এই যুগে যোগ সাধনার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনা, যা কখনো ব্যর্থ হয় না। ভগবত ভক্তি সাধন করবার মাধ্যমে ভক্ত অপ্রাকৃত আনন্দ আস্বাদন করার ফলে আর কোনো রকম জড় সুখ ভোগ করার আকাঙ্ক্ষা করেন না। শঠতাপূর্ণ এই কলিযুগে হঠযোগ, ধ্যানযোগ, জ্ঞানযোগ অনুশীলনের পথে অনেক বাধা বিপত্তি আছে, কিন্তু কর্মযোগ অথবা ভক্তিযোগ অনুশীলনে তেমন কোনো অসুবিধা নেই।
যতক্ষণ এই জড়দেহটি আছে ততক্ষণ আহার, নিদ্রা, ভয়, মৈথুন আদি জড়দেহের চাহিদাগুলো থাকবে। কিন্তু শুদ্ধ ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে যখন এই আবশ্যকতাগুলি পূরণ করা হয় তখন ভক্তের ইন্দ্রিয়গুলিকে উত্তেজিত হয় না, বরং ভক্ত তার জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু গ্রহণ করে, যথাসম্ভব প্রয়োজন মেটাবার জন্য চেষ্টা করে এবং কৃষ্ণ ভাবনামৃতের অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। তিনি দুর্ঘটনা, রোগ, অভাব, এমনকি অতি নিকট আত্মীয়ের মৃত্যু আদি প্রাসঙ্গিক ঘটনাতেও নির্বিকার থাকেন। কিন্তু কৃষ্ণ ভাবনাময় বা ভগবত ভক্তি সাধনের ব্যাপারে তিনি সম্পূর্ণ সতর্ক থাকেন। কোনো দুর্ঘটনায় তাকে কর্তব্যচ্যুত করতে পারে না। ভগবদ্গীতাতে যে সম্বন্ধে বলা হয়েছে, আগমা পাই নহ নিত্যাস্তাং স্থিতিক্ষস্য ভারত, তিনি এই সমস্ত প্রাসঙ্গিক ঘটনাগুলিকে সহ্য করেন, কারণ তিনি ভালো মতোই জানেন যে এগুলি আসলে আসবে ও যাবে এবং তাই তার কর্তব্য কর্ম কখনোই এদের দ্বারা প্রভাবিত হয় না। এইভাবেই তিনি যোগে পরম সিদ্ধি লাভ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় গুরুদেব।